চলমান এই অস্থিরতার কারণে ব্যবসায়িকভাবে বড় ধরনের হোঁচট খেয়েছে ঢালিউড। রীতিমতো হুমকির মুখে পড়েছে চলচ্চিত্র শিল্প। লোকসানের শঙ্কায় শিগগিরই নতুন ছায়াছবি মুক্তি দেওয়ার কথা ভাবছেন না প্রযোজক পরিচালকরা। দেশে স্থিতিশীলতা না আসা পর্যন্ত প্রেক্ষাগৃহে দর্শক আশাব্যঞ্জক হবে কিনা সেই দুশ্চিন্তায় আছেন তারা। গত জুলাই, চলতি আগস্ট ও আগামী সেপ্টেম্বর মাসে মুক্তির পরিকল্পনায় থাকা কয়েকটি সিনেমা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। এ তালিকায় রয়েছে এম রাহিম পরিচালিত জঙ্গলি, মিঠু খান পরিচালিত নীলচক্র, কুসুম শিকদারের শরতের জবা, রায়হান রাফি পরিচালিত নূর, শোয়াইবুর রহমান পরিচালিত নন্দিনী, আশরাফ শিশিরের 570, সাদিক সিদ্দিকী পরিচালিত ডাইরেক্ট অ্যাকশন, মন্তাজুর রহমান আকবর পরিচালিত অমানুষ হলো মানুষ, মির্জা সাখাওয়াত হোসেনের হৈমন্তীর ইতিকথা। গত ঈদুল আজহায় তুফান সহ 5টি সিনেমা মুক্তির প্রায় 1 মাস পর সর্বশেষ গত 12 জুলাই মুক্তি পেয়েছিল শবনম ফেরদৌসী পরিচালিত আজব কারখানা। কিন্তু 5 দিন না যেতেই কোটা সংস্কার আন্দোলনের কারণে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যায়। দর্শকরা মনে করছেন ঢালিউড তারকা শাকিব খান অভিনীত দরদ হতে পারে সেই কাঙ্ক্ষিত চলচ্চিত্র। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী সেপ্টেম্বরে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা হচ্ছে। 29 আগস্ট সেই ঘোষণা আসতে পারে, তেমনটাই জানালেন দরদ সিনেমার পরিচালক অনন্য মামুন। তার আশা, দেশের সব শ্রেণীর মানুষ ভাবছে দুঃশাসনের বেড়াজাল ভেঙে নতুন দিন এসেছে। তারা প্রেক্ষাগৃহে ভিড় করে এই আনন্দ উদযাপন করতে পারে। আর দর্শকদের সুবিধার্থে নতুন সরকার দেশের প্রেক্ষাগৃহগুলোর সংস্কারের ভূমিকা রাখবে আশা করি। এদিকে নতুন সরকার গঠনের পর শিল্পকলা একাডেমির মিলনায়তনগুলোতে মঞ্চনাটকের প্রদর্শনী এখনও শুরু হয়নি। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত যিনি হবেন তার নাম ঘোষণার পর মঞ্চনাটক স্বাভাবিক প্রদর্শনীতে ফিরবে বলে প্রত্যাশা করছেন নাট্যাঙ্গনের কলাকুশলীরা।